অবশেষে জামিন পেলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান মানিকবাবু। এটা হওয়ার কথা ছিল এবং হলোও তাই। এতদিন ধরে মামলা চলছে, এতদিন ধরে এনকোয়ারি চলছে, ইডি এবং সিবিআই কোনো কিছু বার করতে পারল না। এটা চাকরির পরীক্ষার্থী তথা পশ্চিমবঙ্গবাসীর কাছে ভীষণভাবে হতাশের কথা, এবং জানতাম এরম ধরনের ঘটনা ঘটবে, কারণ কিছুদিন আগে খাদ্য কেলেঙ্কারিতে পরপর 3 জন জামিন পেয়ে গেছে। সেটাও অদ্ভুত ব্যাপার। তারা কত কী না করেছে মানুষ জানছে, মানুষ বলেছে। এবং এই প্রাইমারি শিক্ষা পর্ষদের ক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে কত কি হয়েছে সেটা জলের মতো পরিষ্কার হয়ে গেছে। আপনারা অনেকে ধর্নায় এখনও বসে আছেন। 3-4টা গ্রুপ ধর্নায় বসেছিলেন। আমার মনে আছে আমি সেই ধর্নায় গেছিলাম, আপনাদের সঙ্গে কথা বলেছিলাম যে এটা এইভাবে রাজ্য সরকার করবে না, এবং সেটাও তাই হলো। এবং দেখুন, যে মানিক ভট্টাচার্য নিয়ে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছিল তার ছেলেকে দিয়ে সমস্ত ডিএলএড কলেজগুলোতে অনলাইন ক্লাস করানো হয়েছিল, সেটা জলের মতো পরিষ্কার, কিন্তু তার ছেলেও জামিন পেয়ে গেল। অর্থাৎ গরিব মানুষের টাকা নিয়ে তাদের চাকরি অনেকের দেয়া হলো না, আর যাদের পয়সা আছে তাদের টাকা নিয়ে চাকরি দেওয়া হলো প্রাইমারিতে। যদিও এটা সত্য যে অনেক ছেলে মেয়ে তারা যোগ্যতায় চাকরি পেয়েছে, আমার অনেক ছাত্রছাত্রী তারা কিন্তু প্রাইমারিতে যোগ্যতায় চাকরি পেয়েছে, এটা কিন্তু স্বীকার করতে হবে। কিন্তু এরকম যদি চোখের সামনে একজন পুরোপুরিভাবে অভিযুক্ত এবং অনেক প্রমাণ তার পক্ষে এসেছে, তার বিরুদ্ধে এসেছে, পক্ষে এসেছে, তবুও সে যদি সবার চোখের সামনে জামিন পেয়ে যায়, এবং হাইকোর্ট তাকে জামিন দিয়েছে কারণ ইডি কোনো রকমের তথ্য জমা দিতে পারেনি। আপনারা একইভাবে দেখবেন কালীঘাটের কাকুর গলার ভয়েস পরীক্ষা হয়ে গেল, তারপরে কিন্তু চুপ। কারণ যখন এর মধ্যে রথী মহারথীটা যুক্ত হয়ে যাচ্ছে, ইডি বা সিবিআই বুঝতে পারছে, তখন কিন্তু তারা আর স্পিকটি নট, তারা চুপ হয়ে আছে। তাহলে এইভাবেই পশ্চিমবঙ্গের যারা চাকরি প্রার্থী ছেলেমেয়েরা কিভাবে বিচার পাবে, এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। এরকমভাবে যদি চলতে থাকে তাহলে যারা ডিএলএড বিএড করেছেন তাদের ভবিষ্যৎটা কি হবে? একটা রাজনীতিবিদ, একটা শ্রেণীর কাছে, একটা দালালের কাছে তো বেশ পয়সা চলে যাচ্ছে। আপনারা নিশ্চিতভাবে জানেন যে প্রাইমারিতে বেআইনিভাবে ইন্টারভিউ নেওয়া হয়েছিল এবং তারপরে তাদেরকে চাকরিতে প্রবেশ করানো হয়েছিল, সেটা তারা নিজেরাই বলেছে। আর তারা বহাল তবিয়াতে চাকরি করছে, অথচ কোনো রকমের গাত্রদাহ নেই সরকার তথা কেন্দ্রীয় এজেন্সির। তাহলে আপনারা বুঝতে পারছেন যে পরবর্তীতে চাকরির পরীক্ষার্থী হিসাবে আপনি কিভাবে নিজেকে মনোসংযোগ করবেন। এবং এই যে প্রাথমিক শিক্ষা পর্ষদের জামিন তথা খাদ্য দপ্তরের 3 জন রথী মহারথীর জামিন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে পশ্চিমবঙ্গে ইডি সিবিআই কোনো রকমের কাজ করবে না। তাহলে কার অঙ্গুলি হেননে, কাদের অশুভ আঁতাতে আজকের বাংলার চাকরি প্রার্থীরা, বাংলার হতাশ মানুষগুলো আজ বঞ্চিত, সে বিচার কে করবে এই আশায়